আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনি কোনো ট্রেডার না, আপনার কাছে কোনো ক্যাপিটাল, কোনো ডলার কিচ্ছু নেই, কিন্তু আপনি একটা মিম বানাতে পারেন, আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, অথবা ছোট্ট ভিডিও রিলস, টিকটক এগুলো বানাতে পারেন। তাহলে কি কোনো ক্রিপ্টো প্রজেক্ট আপনাকে রিওয়ার্ড বা পুরস্কার দিতে পারে? অবিশ্বাস্য শোনালেও ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এমন একটি সিস্টেম আছে যার নাম বাউন্টি। আর আজকের ভিডিওতে আমরা একদম বিগিনার লেভেল থেকে সেটা বুঝবো। বাউন্টি কি, বাউন্টি কেন রিওয়ার্ড দেয়, বিগিনাররা কিভাবে বাউন্টিতে কাজ করে ইনকাম করতে পারে। ভিডিওর শেষে আমি দেখাবো কেন অনেক মানুষ বাউন্টি আর এয়ারড্রপকে একসাথে গুলিয়ে ফেলে। প্রথমে খুব সহজভাবে বুঝি, বাউন্টি মানে হলো কোনো নির্দিষ্ট কাজের জন্য ঘোষিত রিওয়ার্ড বা পুরস্কার প্রদান করা। এটা ক্রিপ্টোতে নতুন কোনো বিষয় নয়। বছরের পর বছর বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্ট কমিউনিটি গ্রোথ এবং মার্কেটিংয়ের জন্য বাউন্টি ব্যবহার করে আসছে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটা নতুন রেস্টুরেন্ট খুললেন এবং আপনি কাউকে হায়ার করলেন, বললেন যে আপনি আমার রেস্টুরেন্ট নিয়ে এমন কোনো মজার একটা কৌতুক বা একটা মিম তৈরি করেন যার মাধ্যমে প্রথমে তারা আপনার কৌতুকটা দেখে মজা পাবে, এরপরে আপনার রেস্টুরেন্ট সম্পর্কে জানবে এবং আপনার কৌতুকটা যদি সবচেয়ে বেটার হয় বা সবচেয়ে সেরা হয় তাহলেই আপনি রিওয়ার্ড পাবেন বা আপনাকে আমরা পুরস্কৃত করব। এবং এই কাজটা যদি একাধিক মানুষ করে তাহলে এর মধ্যে সেরা যে হবে সেই পাবে পুরস্কার। ক্রিপ্টো বাউন্টি অনেকটা সেই ধরনের মতো। এখন প্রশ্ন হলো, কেন ক্রিপ্টো প্রজেক্ট আমাকে রিওয়ার্ড দেবে? উত্তরটা খুবই সহজ, কারণ মার্কেটিং। প্রতিদিন মিম কয়েন সেক্টরে হাজার হাজার ক্রিপ্টো প্রজেক্ট লঞ্চ হয় বা তৈরি হয়, কিন্তু প্রজেক্ট লঞ্চ করলেই মানুষ সেটাকে চিনে না। তাই প্রজেক্টের দরকার হয় কমিউনিটি, অ্যাটেনশন, কন্টেন্ট, অ্যাওয়ারনেস, আর সেই কাজগুলো কমিউনিটির সাহায্য করানোর জন্যই এই বাউন্টি ব্যবহার করা হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা বেশিরভাগ বিগিনার বুঝতেই পারে না। অনেক বিগিনার একটা বড় ভুল করে, তারা ভাবে বাউন্টি মানি ফ্রি মানি। আসলে বিষয়টা তা না। বাউন্টি কোনো স্যালারি না, বাউন্টি কোনো গ্যারান্টেড পেমেন্ট না। এটা সাধারণত কম্পিটিশন বেস সিস্টেম। অর্থাৎ কোনো ক্রিপ্টো প্রজেক্ট বা কোনো ক্রিপ্টো ওনার তারা একটা কাজ চায়, অনেক মানুষ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই কাজটা করে জমা দেয়। তারপর ওই প্রজেক্টের ওনার কিছু সাবমিশন নির্বাচন করে বা কিছু মানুষকে নির্বাচিত করে। তাই এই বাউন্টিতে কাজ করার জন্য কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি গুরুত্বপূর্ণ অংশে। আসলে এই বাউন্টিতে কী ধরনের কাজ থাকে? সাধারণত এই বাউন্টি সেক্টরে কয়েকটি ক্যাটাগরি সবচেয়ে বেশি দেখা যায়। প্রথমত মিম ক্রিয়েশন, দ্বিতীয়ত শর্টস ভিডিও, তৃতীয়ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, চতুর্থ এডুকেশনাল কন্টেন্ট, পঞ্চমতম গ্রাফিক্স ডিজাইন। আর মজার বিষয় হলো এই কাজগুলোর অনেকগুলোই বিগিনার লেভেল থেকে শেখা সম্ভব, কিন্তু এর মধ্যে কোন ক্যাটাগরি বিগিনারদের জন্য সবচাইতে সহজ সেটা একটু পরেই বলছি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে কি একজন বিগিনার এই বাউন্টির কাজ শুরু করতে পারবে? উত্তরটা সিম্পল, হ্যাঁ অবশ্যই পারবে। কারণ বেশিরভাগ বাউন্টিতে ডেভেলপার হওয়ার দরকার পড়ে না, কোডিং নলেজ থাকার কোনো দরকার পড়ে না, বড় ক্যাপিটাল বা ডলার থাকার প্রয়োজনই পড়ে না। তবে কিছু স্কিল অবশ্যই দরকার, যেমন বাউন্টির ডিসক্রিপশন পড়ে বুঝতে পারা যে তাদের রিকোয়ারমেন্ট কি, মিম তৈরি করতে পারা, যেমন টিকটক ভিডিও, ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, এবং সময় মতো কাজটাকে সাবমিট করা বা জমা দেওয়ার দক্ষতা থাকলেই সে কাজটা করতে পারবে। এখন আসি এমন একটা বিষয়ে যেখানে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়। এয়ারড্রপ আর বাউন্টি এক জিনিস কিনা? এয়ারড্রপে অনেক সময় নির্দিষ্ট কিছু টাস্ক কমপ্লিট করতে হয়, যেমন টুইটারে ফলো করা, রিটুইট করা, সাবস্ক্রাইব করা, লাইক দেওয়া, এই ধরনের। কিন্তু বাউন্টিতে সাধারণত আপনাকে মিম ক্যারেক্টার বা মিমের জন্য পোস্টার তৈরি করতে হয়, কখনো কখনো টিকটক টাইপের, রিলস টাইপের, অথবা ইউটিউব শর্টস টাইপের ভিডিও তৈরি করতে হয়। আবার কখনো কখনো আপনার শরীরে বা আপনার কোনো গাড়িতে বা আপনার কোনো বিশেষ প্রয়োজনীয় জিনিসে ওই প্রজেক্টের নাম লিখে ছবি তুলে পাঠাতে হয়। কিন্তু বাউন্টিতে সাধারণত ওই কাজের মান বা ওইটার কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোয়ালিটি নির্ধারণ করবে আপনি বিজয়ী হবেন বা আপনি রিওয়ার্ড পাবেন কি পাবেন না। এই কারণে বাউন্টিকে স্কিল বেস অপরচুনিটি বলা যায়। আজকে আমরা শিখলাম বাউন্টি কি, কেন প্রজেক্ট রিওয়ার্ড দেয়, বাউন্টিতে কী ধরনের কাজ থাকে, এবং বিগিনাররা
কোন কাজ করে ইনকাম করতে পারেন। কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বাকি। বাউন্টি কোথায় পাওয়া যায়, কিভাবে বাউন্টি নির্বাচন করতে হয়, আর সাবমিশন প্রসেস আসলে কি, এই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি আপনার কাজে লাগলে একটি লাইক দিতে পারেন, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের সুযোগগুলো সবার আগে পেতে চাইলে বা ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।